ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা আমাদের ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি ইংলিশ টাস্কটি দেখে নেব। দেখো, প্রথমে একটি আমাদের বইয়েরই একটি পোয়েট্রি দিয়েছে। পোয়েট্রিটা আমরা প্রথমে পড়ে নিই। আমাদের আগে এটি পড়া হয়ে গেছে, তবুও আমরা একবার পড়ে নিচ্ছি। দেখো, রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখান থেকেই অ্যাক্টিভিটি 1 প্রশ্ন দেওয়া আছে। কি বলা আছে? ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, তাহলে এখান থেকে নেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। কবি কি বলছেন যে একদা আমি একবার হামাগুড়ি দিয়ে ওক গাছের বনের মধ্যে প্রবেশ করলাম। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেই জঙ্গলের মধ্যে আমার দেখা হলো একটি বৃদ্ধা মহিলার সঙ্গে। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, হাতে একটি লাঠি নিয়ে কুঁজো হয়ে যাওয়া দুর্বল একটি বুড়ি এবং তার শতচ্ছিন্ন কাপড়। সি সেড, বৃদ্ধা মহিলা বললেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগে তোমার সব রহস্য লুকিয়ে আছে, আমি রেখে দিয়েছি। দেন সি বিগ্যান টু ক্যাকল, এই কথা বলে তিনি খিলখিল করে হেসে উঠলেন। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, আর তার হাসি শুনে কবি ভয়ে কেঁপে গেলেন। সি ওপেন্ড হার লিটল ব্যাগ, বৃদ্ধা মহিলা তার ছোট্ট ব্যাগটি খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আর সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে দ্বিতীয়বার আবার জেগে উঠলাম। তাহলে দেখো, ওখানে টুয়াইস অ্যাওয়েক বলছে, মানে প্রথমবার তিনি জ্ঞান হারিয়েছিলেন কখন? অর্থাৎ মানুষ হিসেবে যখন ছিলেন তখন তার জ্ঞান ছিল না। দ্বিতীয়বার আবার তার যখন জ্ঞান ফিরল তখন তিনি কি দেখলেন? সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব, তাকে চারিদিকে ঘিরে রয়েছে এবং তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে একটি জনগোষ্ঠী। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং কবিকে বেঁধে রাখা হয়েছে একটি গাছের গুঁড়ির সঙ্গে। দে সেড, সেই জনগোষ্ঠী বা সেই প্রজাতির প্রাণীগুলি কি বলল? উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজের পরিবার আমরাই। উই আর চপড ডাউন, আমাদেরকে কুপিয়ে কেটে ফেলা হয়। উই আর টোর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমার একটুও চোখের পাতা পড়ে না আমাদের কষ্ট দেখে। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, এখন তুমি যদি প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমাকে এবার মরতে হবে। প্রতিজ্ঞাটা কি? যে যখনই একটি ওক গাছ কাটা হবে তখন তার কবি দুটি করে ওক গাছের চারা লাগাবেন। এই গেল আমাদের কবিতাটি, আমাদের ইতিমধ্যেই পড়া হয়ে আছে। এখান থেকে আমরা অ্যাক্টিভিটি টাস্কটি করে নেব। কী বলা আছে দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নোবলি স্টিক অ্যান্ড অপশন বি র্যাগ। 2 নম্বর, দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আ লিটল অপশন সি ব্যাগ। 3 নম্বর, দ্য ব্যাগ কন্টেইনড দ্য পোয়েটস অপশন বি সিক্রেট, তার কবির যত গোপন ব্যাপার সে ব্যাগের মধ্যেই ছিল। ওকে, এবার চলে আসছি অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে কী দেওয়া আছে দেখো, একটি শূন্যস্থান দেওয়া আছে। অল্টারনেটিভ ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে সেখান থেকে খুঁজে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। তার আগে এইগুলি করার সময় আগে পুরো বাক্যটি পড়ে নেবে, তাহলে কোনটা কোন টেন্সে আছে তাহলে বুঝতে সুবিধা হবে। কী বলা আছে দেখো, এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অন লাস্ট সানডে। তাহলে এখানে কি করব আমরা? ওয়াজ প্যাসিভ ভয়েসে করব অর্গানাইজড। তাহলে কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড অন লাস্ট সানডে, গত রবিবার একটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। টু, যখন টু দেওয়া থাকবে তার মানে ইনফিনিটিভ, টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে করব টু প্রমোট, প্রথমটায় আছে দেখো, টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্ট্রিং হুইচ, তাহলে দেখো স্ট্রিংস আছে, কটন স্ট্রিংস, তাহলে হুইচ আর করব, হুইচ আর কনসিডার্ড ফর বার্ডস। তাহলে একটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল গত রবিবার, কি প্রমোট করার জন্য? যাতে সুতো ব্যবহার করা হয়, কটন স্ট্রিং অর্থাৎ তুলোর, আমরা যেগুলো সুতো ব্যবহার করি সেই স্ট্রিং ব্যবহার করা হয় যাতে পাখিদের ক্ষেত্রে সেটা ক্ষতি না করে। অনেক সময় ঘুড়ি ওড়ানোর যে দড়িগুলো হয় গলায় পেঁচিয়ে পাখিরা মারা যায়, তাই জন্য বলছে এই সুতো ব্যবহার করতে। ওকে, এবার অ্যাক্টিভিটি 3-তে একটি প্রসেসিং দেওয়া আছে দেখো, প্রসেসিংটা আমরা একবার পড়ে নিই কী সম্পর্কে বলছে।
তারপর প্রসেসিংটা আমরা লিখে নেব। ডিসক্রাইব ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস দ্য প্রসেস অফ মেকিং আ স্ট্যাচু। একটি মূর্তি তৈরি করা প্রসেস কী দিয়ে? প্লাস্টার অফ প্যারিস দিয়ে। প্লাস্টার অফ প্যারিস মানে যেগুলো দিয়ে দেখবে ব্যান্ডেজ হয় হাত পা ভেঙে গেলে, তাড়াতাড়ি শুকিয়ে যায় যেগুলো, বা অনেক সময় স্কুলের ওয়ার্ক এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশনে অনেক সময় থালার ওপর বা বাটির ওপর ছাঁচ দিয়ে যেগুলো করা হয় প্লাস্টার, সেইগুলো দিয়ে মূর্তি তৈরি করা। তাহলে পয়েন্টগুলো দেখে নেব। প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার, কাস্ট অফ স্ট্যাচু মেড উইথ উড, mixture poured in cast, left for mixture to harden, cast carefully removed, statue is taken out। তাহলে এই পয়েন্টগুলো দিয়েই আমরা একটি প্রসেসিং লিখে ফেলি। চলো, তা আমরা প্রথমে হেডিং দেবো কি? প্রথমে প্রসেসিংয়ের একটি হেডিং দিয়ে দেবো। মাথায় হেডিংটা দেবো যে মেকিং of statue from বা with plaster of Paris, plaster of Paris। এটা প্রথমে আমরা হেডিং দিয়ে দেবো শিরোনামে, মেকিং অফ স্ট্যাচু ফ্রম প্লাস্টার অফ প্যারিস। ওকে, এইবার আমরা লিখতে শুরু করি। দেখুন একবার। Plaster of Paris is used for making statues, models and other decorative materials. প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয় স্ট্যাচু তৈরি করতে, বিভিন্ন মডেল তৈরি করতে এবং বিভিন্ন ঘর সাজানোর জিনিস তৈরি করতে। টু মেক আ স্ট্যাচু ফ্রম প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস থেকে যদি স্ট্যাচু তৈরি করতে হয়, সাম স্টেপস আর টু বি ফলোউড। তাহলে আমাদের কিছু কিছু স্টেপ ফলো করতে হয়। এবার আমরা শুরু করছি। যেমনভাবে প্রসেসিং করতে হয়, দেখো প্যাসিভ ভয়েসে প্রসেসিং করতে হয় সবসময়। অ্যাট ফার্স্ট, প্রথমে সাম প্লাস্টার ইজ টেকেন, কিছু প্লাস্টার নেওয়া হয়, ইন আ পট, একটি পাত্রে, থ্রু আ স্ট্রেনার, একটি ছাঁকনির মধ্যে দিয়ে, যাতে প্লাস্টারটা ভালো করে ঝুরঝুরে থাকে এবং তার মধ্যে কিছু না থাকে। নাও এবার ওয়ার্ম ওয়াটার, গরম জল, ইজ গ্র্যাজুয়ালি, খুব ধীরে ধীরে, মিক্সড উইথ ইট, এই প্লাস্টারের সঙ্গে ভালো করে মেশানো হয়। ইট ইজ মিক্সড ওয়েল, খুব ভালোভাবে মেশানো হয়, উইথ আ স্টিক, একটা লাঠি দিয়ে, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, অল দ্য লাম্পস টার্ন সফট, সমস্ত প্লাস্টারের গুটিগুলো যাতে নরম না হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত, অ্যান্ড মিক্সড ওয়েল লাইক মাড, এবং কাদার মতো যতক্ষণ না মিশে যায়, নরম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ভালো করে মাখাতে হবে গরম জল দিয়ে। দেখো সব কিন্তু প্যাসিভ ভয়েসও করা আছে। নেক্সট, তারপর অ্যান উডেন কাস্ট, একটা কাঠের ছাঁচ, ইজ বট, কেনা হয়, টু মেক দ্য স্ট্যাচু, যার মধ্যে স্ট্যাচুটা তৈরি করা হবে। ওকে, এরপরে দেখে নেব। দিস মিক্সচার, এই মিশ্রণটা, প্লাস্টারের, ইজ নাও পোর্ড, এবার ঢালা হয় সেটাকে, ইনটু দ্য কাস্ট, সেই ছাঁচের মধ্যে, ভেরি কেয়ারফুলি, খুব যত্ন সহকারে। দ্য কাস্ট ইজ দেন, তারপর সেই ছাঁচটিকে জার্ক, ভালো করে নাড়ানো হয়, ওয়েল, সো দ্যাট, যাতে দ্য এমটি স্পেসেস গেট ফিল্ড, ভিতরের ফাঁকা অংশগুলো যাতে প্লাস্টারে পরিপূর্ণ হয়ে যায়। নাও এবার দ্য কাস্ট ইজ লেফট ফর 30 মিনিটস, এই ছাঁচটাকে রেখে দেওয়া হয় 30 মিনিটের জন্য। টু হার্ডেন, শক্ত হওয়ার জন্য 30 মিনিট রেখে দেওয়া হয়। নেক্সট, তারপর দ্য কাস্ট ইজ রিমুভড উইথ ইন্টেন্স কেয়ার, খুব সাবধানে ছাঁচটাকে খুলে নেওয়া হয়। দ্য স্ট্যাচু ইজ টেকেন আউট ফ্রম দ্য কাস্ট, ছাঁচ থেকে এবার স্ট্যাচুটিকে বা মূর্তিটিকে বের করে নেওয়া হয়। ইট ইজ নাও রেডি টু কিপ অ্যাজ আ ডেকোরেটিভ পিস, এবার এই স্ট্যাচুটা এখন তৈরি হয়ে গেছে একটা ঘর সাজানোর অংশ হিসেবে রেখে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকে লিখে নেব।